বন্ধুরা, শুভ সকাল। আর একটি কলকাতা ভ্রমণের পার্ট 4-এ তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখন আমি আছি শিয়ালদাতে। এখান থেকে আমরা যাব আজকে বিখ্যাত সেই কালী মন্দির দক্ষিণেশ্বর। তোমরা সঙ্গে থাকবে বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আর সঙ্গে আছে অনেকেই, রিনা, আউস, অনেকেই আছে বন্ধুরা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখান থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে যাব দক্ষিণেশ্বর। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, খুবই ভালো লাগছে বন্ধুরা। মায়ের দর্শন হবে, পূজা হবে, তোমরা সঙ্গে থাকবে। হ্যালো গাইস, 14 গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আছি কালো। আশা করি তোমরা সবাই ভালো, তোমরা সবাই সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আমরা যাচ্ছি এখন ধাপা টু হাওড়া গঙ্গা স্নান করতে। তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আমাদের গ্রুপটা আসছে, ব্লগটা মিস করবে না কিন্তু। তোমরা সবাই লাইক আর শেয়ার করবে আর কমেন্টে জানাবে কিন্তু কেমন হয়েছে। আমাদের জাতীয় পতাকার একটা পতাকা আছে, বিশাল বড়, দারুণ সুন্দর। এখানে একটা জমজমাট আর কি বাজার। শিয়ালদা মানে বুঝতে পারছো, বিশাল বড়। প্রতিদিন এখানে পুরা অনেক লোকের সমাগম হয়, অনেক লোক এখানে যাতায়াত করে প্রতিদিন, এত এখানে ভিড়। আমার টেম্পুর থেকে নামিয়ে এখন যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে। টিকিট করে এখান থেকে লোকাল ট্রেনে যাবো দক্ষিণেশ্বর। তো এখানে পুরো ভিড় বন্ধুরা, বিশাল ভিড়, বিশাল রেলওয়ে স্টেশন শিয়ালদা। আর এই যে এটা হলো আমাদের গ্রুপ। আমরা সবাই দলবল বাঁধিয়ে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর। বাবু আছে। ফ্রেন্ডস, অনেক দিনের স্বপ্ন ছিল যে দক্ষিণেশ্বর যায় কালী মেলায় পূজা দেবো মা কালীর। তো ফাইনালি বন্ধুরা সেই দিন চলে আসছে। খুবই ভালো লাগছে যে মায়ের দর্শন হবে, লাগবার কথাই। এই যে মিষ্টি আছে। হ্যালো গাইস, আমরা এখন ট্রেনের কাছে চলে এসেছি। তো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। দেখো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বন্ধুরা। মানে যারা দক্ষিণেশ্বর যেতে চাও তারা কীভাবে যাবে তোমাদেরকে আমি বলে দিই। শিয়ালদা থেকে প্রথমে তোমাদেরকে হাওড়া থেকে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা থেকে তোমরা সব সময় লোকাল ট্রেন পেয়ে যাবে। আমি যতদূর জানি এখানে সব সময় লোকাল ট্রেন যাচ্ছে ঘন ঘন। তো এখানে লোকাল ট্রেন ধরে সিধা একদম দক্ষিণেশ্বর বন্ধুরা। বেশি দূর লোক কাছেই পড়ে। তো 10 টাকা ভাড়া নেবে, বেশি নেই, 10 টাকা থেকে কম নেবে, তোমরা চলে যাবে। তো আমরা এখন লাইনে দাঁড়াই আছি বন্ধুরা। আর কিছুক্ষণের মধ্যে আমাদের লোকাল ট্রেন চলে আসবে। সেই লোকাল ট্রেনে চাপিয়ে একবারে চলে যাবো দক্ষিণেশ্বর সোজা। গঙ্গায় স্নান করিয়ে তারপরে পূজা দেবো। তোমরা সঙ্গে থাকো, তোমরা সব কিছু দেখতে পাবে বন্ধুরা। এটা হলো 4 নম্বর পার্ট কলকাতা ভ্রমণের। সঙ্গে থাকবে, দারুণ এনজয় হবে। আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নামলাম। বেশি দূর লই, গনে গনে কয়েকটাই ছোটো ছোটো স্টেশন, তারপরে এই দক্ষিণেশ্বর। এবারে এখান থেকে আমরা হাঁটে হাঁটে যাচ্ছি। বড় সুন্দর লাগলো বন্ধুরা। লোকাল ট্রেনে ঘুরতে যা লাগে না মজাটা, বড় সুন্দর মজা লাগে কলকাতায়। বেশি ভাড়ায় হলোই, কম ভাড়ার মধ্যেই। এবারে আমরা এখান থেকে কাছেই বড়ে, বেশি দূর লই দক্ষিণেশ্বর। মিষ্টি, আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমে গেছি। আবার আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কত দূর? হয়তো এখানে ঢুকবে। আর গাড়ি ধরতে? হ্যাঁ, না গাড়ি ধরতে হবে না। হ্যাঁ, এদিক থেকে এই ট্রেনের রাস্তাটা পের হয়ে যেতে হবে। তোমরা যদি যাও তো আমাদের কলকাতায় এসে দেখে যাবে। তো বন্ধুরা, মিষ্টি কলকাতাতেই থাকে, এই সব কিছু জানে, অনেকবার আসছে দক্ষিণেশ্বর। আমরা এই প্রথম আসছি, তো জানা নাই। বলছে হাঁটে হাঁটে যেতে হবে, বেশি দূর লয়, কাছেই ওড়ে। বড় ফুর্তি লাগছে বন্ধুরা। দক্ষিণেশ্বরে প্রথম আসছি বন্ধুরা, খুবই ভালো লাগছে। যাই হোক, আমার জায়গাগুলো জানা হচ্ছে, কোনোদিন তো আসি নাই। দক্ষিণেশ্বর পেরাই গেছে, এই স্টেশন দিয়ে পেরাই গেছে। হ্যাঁ, পেরাইছি মনে হয়। না ডাকলে তুমি আসতে পারবে না, যত রাস্তা দিয়ে পার হয়ে যাও। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি অনেকবার প্ল্যান করেছি আসার জন্য, আসতে পারি না, ওই জন্য তো বলছি।
আর বাবু যা করছে না কি বলবো। তো বন্ধুরা বাবু যাই হোক, বাবুরও দর্শন হয়ে যাবে মা তারার। দেখো এখানে অনেক প্রসাদ ফুল অনেক কিছু বিক্রি হয় এইখানে। দেখো সবাই ডাকে ডাকে দিয়েছে ফুল, মালা 5 টাকা। দেখো এগুলো সব কিন্তু দোকান, এগুলো দেখতে পাচ্ছি এগুলো সব দোকান, মালা বিক্রি হচ্ছে। এই সাইডেও আছে 20 টাকা ডালা। এই যে দেখো এগুলো বিক্রি হচ্ছে সব। দেখো এগুলো 5 টাকার মালা, বড় দিয়েছে 5 টাকার মালা, অনেকগুলো ফুল 5 টাকা দিয়েছে বন্ধুরা। 150-150টা ফুল আছে আর 5 টাকা লিছে, বড় দিয়েছে বন্ধুরা। বহুত কষ্ট করে এই আর বিক্রি করছে। দেখো মালা কি করবে, এটা সবাই ব্যবসা করছে বন্ধুরা, অনেক কষ্ট করে সবাই। দেখো এগুলো সব দোকান, এগুলো সব প্রসাদের দোকান, ভোগের দোকান, মালার দোকান। দেখো এই যে একটা লিলি বন্ধুরা গঙ্গা জল নিয়ে যাবো আমরা। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের গঙ্গা ঘাটটা দেখো। এই দেখো দক্ষিণেশ্বরের গঙ্গা ঘাট এইটা। তো তোমরা যদি ভালো থাকো তাহলে এখানে এসে দেখবে আমাদের কলকাতায়। আমরা এখন ভিতরে ঢুকে গেছি। দেখো এবারে আমরা স্নান করতে যাব। এরপর জুতা ফোন কিন্তু এখানে এলাও নেই, এই কাউন্টারে কিন্তু জমা দিতে হবে বন্ধুরা। ওই সাইডে কাউন্টার আছে, এই সাইডে। এখন আমরা স্নান করতে যাই বলে কিছু ফটো তুলবো ভিডিও শুটিং করার জন্য। আমি এখন ফোনটা নিয়ে যাচ্ছি সঙ্গে, তারপরে ফোনটা জমা দিয়ে দেবো বন্ধুরা। তোমরা সবাই পুরোটা দেখবে তোমরা সবাই। আর আজকে বন্ধুরা খুবই গরম দিছে, বুঝতে পারছো। কলকাতাতে একটু গরম লাগবে, খুবই গরম দিছে বন্ধুরা। আমি আর মিষ্টি আসিছিলি বাইরের দিকে ডাব কেনার জন্য। এই ডাবটা 60 টাকা নিল বন্ধুরা। দেখো একদম ছোট ডাব, এটা গঙ্গায় বিসর্জন করব। আর ফ্রেন্ডস এখানে অনেক লোক পূজা দেওয়ার পর গরিব মানুষদেরকে কিছু খাবার দাবার বিতরণ করে দেয়। এটা কিন্তু আমি দেখলাম বাইরে অনেক গরিব দুঃখীকে দান করছে, খাবার দিছে। এটাই বন্ধুরা অ্যাকচুয়ালি পুণ্য, আমি যেটা মনে করি। আমাদের গঙ্গায় স্নান টান করার পর আমরা রেডি হয়ে গেছি ফ্রেন্ডস। এবার আমরা যাচ্ছি ডালা কিনতে, মানে প্রসাদ কিনতে, ফুল টুল কিনতে। এখানে পাশে দোকান আছে, এখানে কিন্তু সব কিছু আর কি পাওয়া যায়। 20 টাকা 30 টাকা এরকম ডালা, বেশি দাম লোক আছে। ফোন আমাদের ব্যাগ সব কিছু দিয়ে দিতে হবে জমা। ভিতরে মন্দিরের ভিতরে ফোন এইসব এলাও নাই, এখানে জমা দিয়ে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। এখন আমরা ডালা কিনতে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর ভিতরে আমরা ভিডিও করতে পারবো না, ফোন টোন সব কিছু জমা দিয়ে দিতে হবে। পুজো হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়ি। বাইরে গিয়ে নাস্তা ফাস্তা করবো দক্ষিণেশ্বর থেকে, আরও সেই ঘুরে শিয়ালদা। এই যে দেখো মন্দিরটা। ফ্রেন্ডস আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা মন্দির থেকে বাইরে চলে এসেছি। এই দোকানগুলোতে অনেক কিছু বিক্রি হচ্ছে, মূর্তি, এই যে কালী মাতার মূর্তি আছে, অনেক কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে বন্ধুরা। দেখো সারি সারি দোকানগুলো, দেখো ওই সাইডে তো প্রসাদের দোকান ভোগার, আর এই সাইডে এরকম জিনিসের দোকান। দেখো আমরা বিধাননগর রোড চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা শিয়ালদায় নামে যাব। আর দেখো আউস ফার্স্ট টাইম ট্রেনে চাপছে, তো যখনই ট্রেনটা যাচ্ছে তখনই এই আশপাশটা তাকা আছে বন্ধুরা, ওর ভালো লাগছে। এই দেখো ট্রেনটা ছাড়িয়ে দিল আমাদের। তো বন্ধুরা আমরা দক্ষিণেশ্বর থেকে ঘুরে গেলাম, খুব ভালো লাগলো। এই যে আমরা এবারে ঘরে যাব আরামসে। রোদ গরমে কিন্তু ভালো লাগছে না, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা যেহেতু ছিল, সেই জন্যে আমি খুবই ভালো লাগছে, আমার খুব খুশি হয়েছি আমি।
হ্যাঁ, তো আমার খুব এবার ভালো লাগছে, আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হইলো, এবার যায় আমার শান্তি। দেখি এবারে কোন দিকে যাই, দেখি। ফটো আছে, এই যে দেখো, এটার দাম নিয়েছে 100 টাকা। কালিমার ফটো আছে এটাতে। তোমরা সবাই আসবে কলকাতায় এলে। বাড়িতে গিয়ে দেখা হবে, বাড়িতে গিয়ে দেখা হবে। আমরা আমরা বেশি কিছু কেনাকাটা করি নাই। আমার বোন কিনেছে একটা বড় মায়ের ফটো, আর একটা শিবলিং কিনেছে, আর আমরা কিছু সেরকম কিনি নাই না। এই একটা ছোট ছোট ফটো কেনা হয়েছে, আর এগুলো যাওয়ার পর ঘরে সবাইকে দেখাবো, খুবই সবাই আনন্দ হবে, বলে বাহ বলে মন্দির থেকে মায়ের মূর্তি নিয়ে এসেছি। আমরা এখান থেকে ঘোরার পর যা খুব খিদা পেয়েছে, যাই পর শিয়ালদাতে নাস্তা করবো আমরা। তো ফ্রেন্ডস, আমরা কিছুক্ষণের মধ্যে শিয়ালদা স্টেশনে নামে যাব। আর সকাল থেকে কিছু খাবার খাই নাই, দক্ষিণেশ্বরেও কিছু খাবার খাই নাই বন্ধুরা। একবারে বাড়িতে গিয়ে কিছু খাবার খাবো, কারণ এখানে অনেক জিনিসের বেশি দাম, বুঝতে পারলে। মানে 60 টাকা 70 টাকা দিয়ে যে কিনবো তা পেট ভরবে না, তার থেকে ঘরে ভাত খাবো যাই নিয়ে, ওইটাই ভালো হবে। আর ট্রেনও সেরকম কিছু মটর ভাজা বিকছে, ট্রেনে মটর ভাজা লিছি দাঁড়া।